আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হুমায়রা সুবা। হোপ সবাই ভালো আছেন। আজকে কিছু কথা না বললেই নয়। মুখ বন্ধ থাকলেই সমস্যা। তো কথাটা আমি বলতেই হচ্ছে। সো দেখেন, আমি ১৭ আসন তারেক ভাইয়ের হয়ে আমি কাজ করছি, প্রচারণা করছি একদম সেই শুরু থেকে। তো এই কারণে তো আমাকে অনেক হুমকি-ধামকির থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে। তো আমি এগুলো কেয়ার করি না ভাই। এগুলো কেয়ার করলে তো আর আমি তো হচ্ছে ওপেনে প্রচারণা করতাম না। আচ্ছা যাই হোক। তো তারপর কি হয়েছে? আমি আ ভোটের প্রচারণার জন্যই এর মধ্যে আমি, রবি চৌধুরী ভাই, তারপরে মনির খান ভাই, রিনা আপা, আমরা সবাই মিলে হচ্ছে ভোটের প্রচারণায় নেমেছিলাম কালকে। হ্যাঁ? তো এইজন্য সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করছে যে, "আপু, আপনি কি আগে থেকে বিএনপি করতেন? ইদানিং আপনাকে দেখতেছি যে আপনি একদম ১ম থেকে মানে বিএনপির হয়ে আপনি খুব প্রচারণা করতেছেন ৭০ আসনের হয়ে। তো ব্যাপারটা কি?" তখন আমি বলছি যে, "আমার বাবা হচ্ছে বিএনপি কে সাপোর্ট করতো। আমি হচ্ছে বেগম জিয়াকে আইডল মনে করি। ঠিক আছে? উনার রাজনীতির হচ্ছে জীবন আমার পছন্দ। উনি কখনো দেশ ছেড়ে যায়নি। উনি মানে কি বলবো? উনি হলো বাংলাদেশের জন্য সবসময় চিন্তা করেছে। এইজন্য আমার বেগম জিয়াকে উনার স্টাইল, উনার কথা বলা, উনার রাজনীতির জীবন রাজনৈতিক জীবনটা আমার ভালো লাগতো দেখে আমার মনে হয়েছে যে কখনো যদি আমি হচ্ছে রাজনীতি করি তাহলে তাকে আমি আইডল মনে করব। এজন্যই আরকি আমার বিএনপিকে সাপোর্ট করা। তাছাড়া আমি তো ভাই আওয়ামী লীগ দ্বারা আমি ভুক্তভোগী। তখন বলছে, "কি হয়েছে বলেন তো?" তখন কিন্তু আমি কারো নাম উল্লেখ করি নাই। তখন আমি বলছি যে, "ছাত্রলীগের এক নামধারী নেতার ভাই ময়মনসিংহের তাকে দিয়ে আমি কিন্তু অনেক ভুক্তভোগী হয়েছি।" ঠিক আছে? তারপরে ২০২১ সালে তখন থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি, থ্রেট এগুলা দেওয়া হইছে। আমাকে অনেক মুভি থেকে বাদ দেওয়া হইছে। আ তারপরে হচ্ছে যে আছে না যে আমি অনেক সময় লুকায়ও থাকছি। আমি দেশে বলেন বা বিদেশে আমি ছিলাম। আছে না যে লুকায় ছিলাম যে ঠিক আছে যে আওয়ামী লীগের টাইমে এতটা আতঙ্কের মধ্যে আমি ছিলাম। তাহলে উনারা এত ভালো দল, আওয়ামী লীগ এত ভালো দল বা এত কিছু তাহলে আমাদের কেন ভয়ে থাকতে হবে? কেন লুকায় থাকতে হবে? ঠিক আছে? আমার তো জামাতকে নিয়ে কোনো সমস্যা নেই, এনসিপি কে নিয়ে নাই, বিএনপি কাউকে নিয়ে নাই। কারণ কেউ আমাকে কখনো ট্রাবল আমাকে করে নাই বা আমাকে কেউ বিপদে ফেলে নাই। ঠিক আছে? তাহলে আমি তো আমি কেন হচ্ছে কেনই বা আমি হলো এখন নির্বাচন আমি কেনই বা হলো তারেক ভাইয়ের হয়ে প্রচারণা করব না? সে তো আমার উত্তরবঙ্গের মানুষ। সে যদি এখন প্রাইম মিনিস্টার হয়, আমার উত্তরবঙ্গের উন্নতি হবে। এটা চিন্তা করে আমি নেমেছি। দ্বিতীয় কথা হলো যে ওই ছাত্রলীগের ওই নেতার ভাই সে তো হচ্ছে সুবিধার লোক ছিল না। সে তো নামধারী মানুষ ছিল। সে তো তদবির বিজনেস করতো। বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে কাজ করতো। ২০২১ সালে আমার লাইফটা ২০২১-২২ এ আমার লাইফটা নাবিশ্বাস করে ফেলছিল আমাকে। ঠিক আছে? আমি কতটা ভুক্তভোগী সেটা আমি জানি। এইজন্য কি করছে দেখেন, অন্যান্য ছাত্রলীগের নেতারা আমার পোস্ট শেয়ার দিচ্ছে, হ্যাঁ? তো হচ্ছে